আজকে 1 ফেব্রুয়ারি আমি লাইভে এসেছি নির্ভীক বাংলা সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা বুঝতে পারছেন 1 ফেব্রুয়ারিতে রাহুল গান্ধীকে কেন্দ্র করে রাহুল গান্ধী আপডেট অর্থাৎ ভারত জোড়ো যাত্রার আপডেট একেবারে ওমরপুর থেকে, ওমরপুরে একেবারে লোকারণ্য প্রত্যেকে কিন্তু পৌঁছে গিয়েছে এবং রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য প্রত্যেকটি জায়গা থেকে, বিশেষ করে রঘুনাথগঞ্জ, সাগরদিঘি ব্লক এবং জঙ্গিপুর ব্লক কিন্তু একেবারে অপেক্ষা করছেন। খবর জানা গেল রাহুল গান্ধী আইরন ব্রিজ পার হয়ে আসছে, তার কনভয় আইরন ব্রিজ পার হয়েছে। আপনারা দেখছেন সরাসরি লাইভে আপডেট পেতে চোখ রাখুন অবশ্যই নির্ভীক বাংলায়। অপেক্ষারত কংগ্রেস কর্মীরা, জাতীয় কংগ্রেস কর্মীরা অপেক্ষায় রয়েছেন। একেবারে প্রত্যেকটি গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে একেবারে কংগ্রেস কর্মী ওমরপুরকে একেবারে লোকারণ্য পরিণত করেছেন। পুলিশ মোতায়েন হয়েছে, একেবারে যথারীতি পুলিশ মোতায়েন হয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু দেখার বিষয় ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের নেতা কতটা প্রভাব ফেলতে পারে আগামী লোকসভা ভোটে। ইতিমধ্যে ইন্ডিয়া জোটে টালবাহানা চলছে, তার মধ্যেই কিন্তু ভারত জোড়ো যাত্রা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের নির্দিষ্ট পথ অতিক্রম করে চলেছে। দেখছেন ভারত জোড়ো যাত্রা একেবারে রঘুনাথগঞ্জ ব্লক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে, ভারত জোড়ো যাত্রার আপডেট পেতে চোখ রাখতে হবে নির্ভীক বাংলায়। আমরা প্রতিনিয়ত ওমরপুর থেকে একেবারে লালগোলা অবধি পুরোটাই কিন্তু আমরা দেখাবো লাইভে। স্লোগান দাও বন্দে মাতরম, বন্দে মাতরম, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, অজিত চৌধুরী জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, জোড়ো জোড়ো ভারত জোড়ো, জোড়ো জোড়ো ভারত জোড়ো। একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ওমরপুর থেকে। ওমরপুর NH 34 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে একেবারে কংগ্রেস কর্মী দখলে। দেখতে পাচ্ছেন পুরো একেবারে পুলিশ মোতায়েন হয়েছে, পুলিশ কন্ট্রোল করার অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধী বলে কথা, দেখা যাক কত দূর কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নির্ভীক বাংলা ফেসবুক পেজ আপডেটে যতদূর চোখ যায় NH 34 জুড়ে একেবারে জাতীয় কংগ্রেসের কর্মীবৃন্দ সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন। একমাত্র উত্তেজনা রাহুল গান্ধীকে কেন্দ্র করে ভারত জোড়ো যাত্রা, তাদের স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি। কোন ব্লক? রঘুনাথগঞ্জ ব্লক, রঘুনাথগঞ্জ ব্লক কোন ব্লক? মোরগ্রাম ব্লক, সাগরদিঘি ব্লক থেকে এসেছে অনেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভে সরাসরি। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গান্ধী পরিবার জিন্দাবাদ। দেখতে পাচ্ছেন একেবারে ইয়ং ব্লাড অর্থাৎ বলা যেতে পারে নিউ জেনারেশন কিন্তু উপস্থিত হয়েছেন রাহুল গান্ধীকে একমাত্র দেখার জন্য, রাহুল গান্ধীর কথা শোনার জন্য। একেবারে সামনে লোকসভা ভোট, ইন্ডিয়া জোট, জানি না কি হবে, এর ভাগ্য কিরকম দেখা যায়, কিন্তু তার উপরেও চলছে রাহুল গান্ধীর রমরমে একেবারে জঙ্গিপুর ওমরপুর NH 34 কংগ্রেসের দখলে বলা যেতে পারে। আপনারা দেখছেন রাহুল গান্ধী আসার পূর্বের অবস্থা, বিভিন্ন রকম ন্যায় যাত্রার কনভয় কিন্তু এগিয়ে চলে আসছে এবং উন্মাদনা কংগ্রেস কর্মীদের উন্মাদনা কিন্তু একেবারে পিছু ছাড়ছে না, প্রত্যেকে কিন্তু একেবারে আমরা দেখাচ্ছি ওমরপুর যে NH 34 কে একেবারে কভার করেছেন কংগ্রেস কর্মী
রাহুল গান্ধী কে কেন্দ্র করে একেবারে আমরা দেখার চেষ্টা করাবো। একেবারে আমি দাঁড়িয়ে আছি পুরো পথ 200 মিটার পথ একেবারে এখনই কিন্তু কংগ্রেস কর্মীদের দখলে রয়েছে। বিভিন্ন ব্লক থেকে উমরপুর স্বাগত জানাতে এসছে রাহুল গান্ধীকে। ভারত জোড়ো যাত্রার সমস্ত রকম আপডেট পেতে নির্ভীক বাংলায় চোখ রাখুন। সরাসরি দেখছেন লাইভে রাহুল গান্ধীকে কেন্দ্র করে একেবারে লোকারণ্য আমি দেখানোর চেষ্টা করব। যতদূর চোখ যায় তাকে স্বাগত জানাতে এখনই কিন্তু উপস্থিত হয়েছেন। মোটামুটি কখন আসবেন এখানে? এখানে মোটামুটি আধ ঘন্টার মধ্যে চলে আসবে। আধ ঘন্টার মধ্যে চলে আসবে। কতটা উন্মাদনা রাস্তাতে পুরো শুধু কাতারে কাতারে মানুষ আর মানুষ একটাই আশাতে বসে আছে, আমাদের রাহুল গান্ধী ভারতবর্ষের যিনি সর্বশ্রেষ্ঠ নেতা, তিনাকে দেখার জন্য মানুষ অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। কিছুক্ষণের মধ্যেই আমাদের রাহুল গান্ধী সাহেব এসে যাবে, যাতে জাতীয় কংগ্রেসের লিডার বলা যায় যে ভারতবর্ষের যে লোকসভা ভোট আসছে সেই লোকসভা ভোটের প্রধানমন্ত্রীর মুখ মাননীয় রাহুল গান্ধীজি, যিনি তো আপনার বাবারা মায়েরা কংগ্রেস দলের সঙ্গে আজ অবধি দেশের জনগণের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু কোনো জনগণের আজ অবধি কষ্ট সহ্য করে রাস্তায় চলছে পথের পর পথ। আপনারা ভাবতে পারেন একটা রাহুল গান্ধীর মতো লোক এত কিলোমিটার রাস্তা ভারতবর্ষে পায়ে করে হেঁটে আসতে পারেন। আমরা যে 5 মিনিটের রাস্তায় যাই তো 15 টাকা দিয়ে চেন্নাই ভাড়া দিয়ে যাই, তাহলে অতগুলা রাস্তা ভারতবর্ষের রাস্তা কাশ্মীর থেকে কন্যাকুমারী হেঁটে যাচ্ছে ভারতবর্ষের, যে দার্জিলিং থেকে বোম্বাই কলকাতা হয়ে রাহুল গান্ধী সাহেব আমাদের কংগ্রেস কর্মীর দিকে তাকিয়ে এই নরেন্দ্র মোদী অমিত শাহ দেশকে শেষ করে দিয়েছে। আজ বলছে এনআরসি হবে, যাহা ভোট শেষ হয়ে যাচ্ছে তখনই এনআরসি শেষ হয়ে যাচ্ছে। হিন্দু মুসলমান যে লড়াই, সেই লড়াই আমাদের জাতিবাদ করে দিয়েছে। হিন্দু ভাইরা কোনোদিন চায় না, যারা অরিজিনাল হিন্দু তারা কোনোদিন চায় না যে মুসলমানকে মারবো, মুসলমান ভাইরা চায় না যে হিন্দুকে মারবো। কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ এই যে মন্দির রাম মন্দির উদ্বোধন করলো, সেই মুসলমান ভাইদের মসজিদ, হিন্দু ভাইদের মন্দির, পাঞ্জাবি ভাইদের গির্জা, ভারত জোড়ো যাত্রা জন্য কতটা উন্মাদনা আজকে আপনি তো দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষ। ক্যামেরাটা ঘোরালে আপনি দেখতে পাবেন কাতারে কাতারে মানুষ। সেই রঘুনাথগঞ্জ আপনি কিছুক্ষণ পরেই 5 কিলোমিটার পর যাবেন কাতারে কাতারে। আমি ওইখান দিয়ে এলাম, আসতে পারছি না হেরে, কাতারে কাতারে মানুষ খালি একমাত্র রাহুল দিকে বীরভূমতে এসছি। বীরভূম কোন জায়গা? বীরভূম মুরারই থানা থেকে। আচ্ছা, মুরারই থেকে এসছে বীরভূম বিভিন্ন এলাকা থেকে একেবারে উমরপুরের মাঠে, উমরপুরের রাস্তায় NH-34 একেবারে ব্লক করেছে শুধুমাত্র এক পলক রাহুল গান্ধীকে দেখার জন্য, রাহুল গান্ধীর পায়ে পা মিলিয়ে ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করার জন্য। আপনারা প্রত্যেকে জানেন রাহুল গান্ধী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একেবারে প্রায় 6000 কিলোমিটার রাস্তা একেবারে কিন্তু হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে। তারই উন্মাদনা কিন্তু কংগ্রেস কর্মীদের, ভারত জাতীয় কংগ্রেস কর্মীদের মধ্যে সারা ফেলে আমি চলে এসেছি নির্ভীক বাংলায় একেবারে উমরপুর NH-34, যেটা কংগ্রেস কর্মীরা কিন্তু একেবারে ব্লক করে দিয়েছেন। অর্থাৎ ব্লক বলবো না, আমি একবারে নিয়ন্ত্রণ উমরপুর বলা যেতে পারে যে জাতীয় কংগ্রেস কর্মীদের একেবারে দখলে। দেখা যাক আগামী লোকসভায় কেমন ইম্প্যাক্ট পড়ে মুর্শিদাবাদ জেলায়, গোটা বাংলায় রাহুল গান্ধীর এই ভারত যাত্রাকে কেন্দ্র করে। আমি দেখাবো, পুরোটা দেখানোর চেষ্টা করব। এখানে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছেন। পুলিশ বাহিনী উপস্থিত হওয়ার ফলে কিন্তু কন্ট্রোল করার অবশ্যই চেষ্টা করবেন। তাই বলে রাহুল গান্ধীর কথা, রাহুল গান্ধী দেখা যাক কি করে। কোন জায়গা থেকে এসছো? কোন জায়গা থেকে এসছো? এখানেই। কোন জায়গা? বাড়ি কোথায়? উমরপুর। উমরপুর, ঠিক আছে। কতজন এসেছেন আপনারা? অনেক অনেক লোক। আচ্ছা, দেখতে পাচ্ছ একেবারে লাইভে আছি, কেউ কিন্তু ছাড়ছে না। অনেকে অনেক কথা বলবে, বাট কিন্তু অনেকে সময় দেওয়া যাবে না, সম্ভব না। বিশাল কর্মী কংগ্রেস। আচ্ছা, যারা বলেছিল যে কংগ্রেস শূন্য, তারা কিন্তু একেবারে আভাস দিতে চলেছে এই কংগ্রেস কর্মীদের মধ্য দিয়ে যে না, আমরা শূন্য নই, আমরাও দেখিয়ে দিতে চাই। দেখা যাক কি ইম্প্যাক্ট পড়ে, আমরা দেখানোর চেষ্টা করব। সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। পুলিশ বাহিনী অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন উমরপুর NH-34-কে। দেখো, ওদিকে দেখো।
রাস্তায় একেবারে ব্যারিকেডের মতো করে করছে পুলিশ, তাদের নিজস্ব কাজ করছেন এবং নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। উমরপুরে রাহুল গান্ধীর আসার পূর্বের যে অবস্থা সরাসরি দেখতে পাচ্ছেন নির্ভীক বাংলা ফেসবুক লাইভে। আপনারা দেখছেন সরাসরি বিভিন্ন ব্লক থেকে, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, লালগোলা এবং এমনকি আমরা কথা বললাম বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন জন এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাগরদিঘি থানা থেকে বিভিন্ন মেম্বার এবং কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়েছেন। কি জন্য আজকে আসা? আজকে আমাদের সবাই অবগত আছেন যে আজকে 1 ফেব্রুয়ারি, হ্যাঁ, রাহুল গান্ধী আসছে। ভারতের জাতীয় নায়ক আপনারা সবাই অবগত আছেন যে আজকে 1 ফেব্রুয়ারি আমাদের ভাবি প্রধানমন্ত্রী, অর্থাৎ আমরা যাকে দেখে রাজনীতিটা করি সেই রাহুল গান্ধী আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। তার জন্য আমরা সবাই উৎফুল্ল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद। देखो देखो कौन आया, भारत को शेर आया। देखो देखो कौन आया, भारत को शेर आया। देखो देखो कौन आया, भारत को शेर आया। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমি ক্যামেরাম্যানকে আরো অপোজিট সাইডে দেখানোর চেষ্টা করাবো এবং দেখবো যে বিভিন্ন রকম লাইভ চলছে বিভিন্ন রকম যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। বিভিন্ন রকম কনভয়, ভারত জোড়ো যাত্রা কনভয় কিন্তু উপস্থিত আসছে এবং প্রত্যেকের মধ্যে, দর্শকদের মধ্যে প্রত্যেকের মধ্যে উন্মাদনা। কত দূর থেকে আসছেন আপনারা? আমরা অনেক দূর থেকে আসছি। আচ্ছা, কতটা উন্মাদনা? অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে অনেক। সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে পুলিশ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। সমস্ত দর্শকদের দেখানোর চেষ্টা করাচ্ছি, সাইরেন বাজছে পুলিশের, তার মানে আমরা দেখানোর চেষ্টা করব একেবারে প্রত্যেকটা গাড়িকে। আর কিছুক্ষণের মধ্যে রাহুল গান্ধী উপস্থিত হবেন। তার আগে কিন্তু একেবারে পুলিশের নাকা চেকিং চলছে, দেখতে পাচ্ছেন সাইরেন বাজছে এবং দেখানোর চেষ্টা করছে আমি প্রত্যেকটা যারা কর্মী, যারা উত্থল অবস্থা আছে, আনন্দের অবস্থা আছে, তাদেরকে সাইড করার চেষ্টা করছেন পুলিশ। প্রত্যেকটি কনভয় আসছে আর সারা উত্তেজনা একেবারে ছড়িয়ে পড়ছে। দেখানোর চেষ্টা করবো একেবারে ইতিমধ্যে কিন্তু বলার কথা নয় যে উমরপুরে একবারে ব্লক হতে চলেছে এবং নিয়ন্ত্রণের বাইরে হতে চলেছে কংগ্রেস কর্মীদের হাতে কিন্তু একেবারে উমরপুর, জঙ্গিপুর। আমি দেখানোর চেষ্টা করব পুরোটা, একেবারে পুরো রাস্তার ছবি, যেদিকে চোখ যায় সেই দিকেই কিন্তু কংগ্রেস কর্মী। এই ছবি কি তাদের জন্যই যারা বলে কংগ্রেস শূন্য? আমাকে যেতে দাও। পুলিশের কিন্তু নাকা চেকিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশের গাড়ি থেকে শুরু করে হয়তো বা রাহুল গান্ধীর উপস্থিত হওয়ার এই তো আমরা দেখাবো সরাসরি রাহুল গান্ধীকে একেবারে চলে এসেছে, দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী
অধীর চৌধুরী চলে গেলেন, রাহুল গান্ধী অধীর চৌধুরী একেবারে রাস্তায়। চলে গেল রাহুল গান্ধী, অধীর চৌধুরীর কনভয়। কর্মীরা কিন্তু একেবারে দিশাহারা, সবাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। পুরো পথ একেবারে রাস্তা ব্লক হয়েছিল, তার জন্য রাহুল গান্ধীর সামনাসামনি অনেকে যেতে পারছেন না। একেবারে বলা যেতে পারে বাংলা ভাষায় হুট খেলা গাড়িতে, হুট খোলা গাড়িতে রাহুল গান্ধী সফর করছেন। সাথে ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো যাত্রা অংশগ্রহণকারী পার্টিসিপেন্ট যারা আছেন তারাও কিন্তু হাঁটছেন। এই যে রাহুল গান্ধী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হুট খোলা গাড়িতে চলে যাচ্ছে। একেবারে লোকে লোকারণ্য, বলা যেতে পারে উমরপুর জঙ্গিপুর একেবারে কংগ্রেসের দখলে। মাস্টার গাড়ি ছাড়া উপায় নাই। গাড়ি আপনারা পুরোটা দেখতে চোখ রাখুন। নির্ভীক বাংলা ফেসবুক পেজে আমরা আবারও লাইভ আসছি।